ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আইপি ক্যামেরা। মূলত এই ধরনের ক্যামেরাগুলো ডেট হয়ে গেছে। সেটা কি ডেট হয়েছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। সর্বপ্রথম আমি এখানে একটু পাওয়ার দিব। এই যে পাওয়ারটা দিচ্ছি। পাওয়ার দিলে এখানে কিন্তু একটা আমাদের রেড কালার বা যেকোনো একটা সিগন্যাল বাতি জ্বলবে, লাইট জ্বলবে, যেটা অন হয়েছে। তো এটা আমার দোকানে সার্ভিসিং এর জন্য নিয়ে এসেছে রাজশাহী শালবাগান থেকে এক বড় ভাই। সে আমার ভিডিও দেখে, আমারই এক সাবস্ক্রাইবার ভিউয়ার যেটাই বলেন। সে নিয়ে এসেছে যে ভাই এটা আমার এরকম পাওয়ার পাচ্ছে না, এটা ঠিক করে দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে ভাই দিয়ে যান, একটু সময় লাগবে। আর আপনারা তো জানেন যেটা ভিডিও মানে যে জিনিসগুলো দেখি আমি চেষ্টা করি আপনাদের উপকার আসবে, সেই ধরনের ভিডিও কন্টেন্টগুলো সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার। তো চলুন এটা আমরা একটু খুলে নিই, খুলে দেখি। আর যেহেতু লাইন দিয়েছি পাওয়ার পাচ্ছে না, তাহলে সর্বপ্রথম আগে এই উপরের অংশটাই আমরা দেখবো। আমরা আগে থেকে ভিডিও যেন লং না হয় তার জন্য দুইটা স্ক্রু আমরা অলরেডি খুলে রেখেছি, কেননা এইখানে একটা স্ক্রু হবে আর এইখানে দুইটা হবে, ঠিক আছে। তো এটা হলো আমরা খুলে নিই। খোলার পরে আমরা ডিটেলস জিনিসটা আমরা একটু দেখব। তো এইখানে দেখতে পাচ্ছেন মোটর ব্যবহার করা হয়েছে, যেটা মুভিং করার জন্য এখানে মোটর ব্যবহার করা হয়েছে। আর মেন মাদারবোর্ড হলো আমাদের এইটা। তো এখন হলো আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে স্পিকারও আছে কিন্তু, হ্যাঁ। তো আমরা মোটরের লাইনটা টোটালি আলাদা করে দিই। আমরা এখান থেকে মোটরের লাইনটা আলাদা করলাম, এখান থেকে স্পিকার লাইনটা আলাদা করলাম, দুইটা লাইন আলাদা করলাম। এখন হলো আমাদের এখানে ভোল্টেজটা মাপা দরকার, যে আসলে এখানে আদৌ ঠিক মতন ভোল্টেজটা আমরা পাচ্ছি কিনা। যদি এইখানে ভোল্টেজ না আসে তাহলে আমাদেরকে নিচের অংশেও কিন্তু খুলতে হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা এখানে ভোল্টেজ না পাই তাহলে নিচের অংশেও আমাদের কিন্তু খুলে দেখতে হবে। আমরা অ্যাভোমিটারটি নিয়ে নিয়েছি, আপনারা দেখুন এটা আমরা 10-এর ঘরে দেব ভোল্টেজটা, এবং আমরা ভোল্টেজটা এখানে একটু ছুঁয়ে মাপবো যে ভোল্টেজ পাচ্ছি কিনা। আমরা একটা গ্রাউন্ডে দিই, দিয়ে আমরা ধরি যে কোনোটা পাচ্ছি কিনা। আচ্ছা আমরা একটু চিকন কিছু নিই, আমরা একটা টুইজার নিয়ে নিয়েছি, নাহলে হচ্ছে না ঠিক মতন। কোনো রকম আমাদের ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না, কোনো ভোল্টেজই নেই। তাহলে আমরা যে জিনিসটা বুঝছি যে আমাদের উপরের অংশে সমস্যা নাই। আমরা এখন এইখানে এটা খুলবো, খুলে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। তো চলুন আমরা নিচের অংশ খুলে আর এটা আমরা আবার আগের মতন ফিটিং করে দিব, হ্যাঁ। যেভাবে ছিল সেম একইভাবে এটা আমরা ফিটিং করে দেব। মোটরটা বসাই দিলাম, আমরা আবার যেভাবে ছিল সেম একইভাবে এই জায়গাতে ইনস্টল করে দেব। ফিটিং করে নিলাম, যেহেতু এখানে দেখলাম মোটামুটি ভোল্টেজ পাইনি, তো আমরা এখন এই অংশটা খুলে নেব। খোলার পরে আমরা লকগুলো খুলে ফেলবো, দিয়ে আমরা দেখবো যে কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডবল মোটর থাকার কারণে এই জায়গায় আমার যত সম্ভব মনে হচ্ছে যে খুলে গেছিল কিনা জানি না। আগে আগে ভোল্টেজটা মেপে দেখি। আসলে কিছু কিছু কাজ এত সহজ যে আপনি কিন্তু ভাবতেও পারবেন না যে আসলে যে এত সহজ হয়। কিছু কিছু কাজ আসলে এত সহজ। তো আপনারা দেখুন যে আমাদের এইখানে কিন্তু ভোল্টেজটা আছে, এখানে আমরা ভোল্টেজটা আছে, আর আমরা উপরে কিন্তু ভোল্টেজ পাইনি, ঠিক আছে। এই তারেও মেপেছিলাম, আমরা একটু চেক আপ করবো যে আসলে। তো আমরা এটা আটকে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে। ক্যামেরাটা অন হয়েছে, কি সমস্যা হয়েছিল দেখেন। সামান্য একটুখানি আমি একটু যদি মাইক্রোফোনটা আমি যদি একটু কাছে নিই, এই দেখুন। তার মানে এখানে বোঝা গেল এখানে কি কারণ হয়েছিল সেটা আমি আপনাদেরকে এখন বুঝাচ্ছি। এটা আপনারা বুঝতে পারলেন যে আসলে আমি আবার যদি লাইনটা বন্ধ করে আবার দিই তাহলে সমস্যাটা কি হয়েছে আমি সেটা বলছি একবারে
সহজ একটা সমস্যার সমাধান। ক্যামেরা স্টার্টিং এ যে কথা বলছে আপনারা বুঝতে পারছেন কি জানেন, এবার দেখুন এটা কাজ করবে। সমস্যাটা কি হয়েছে আমি আপনাদেরকে বলছি, কারণটা একবার অ্যাকুরেট কারণটা আপনারা কিন্তু অনায়াসে কিন্তু জেনে নিতে পারবেন। সেটা হলো কি কাজ হয়েছে, এই যে দেখুন, বুঝতে পারছেন? এখন এটার যে বিষয়টা হয়েছে সেটা হলো যে আমরা খুব মুভিং করি, মুভিং এর জন্য যে এই মোটরটা আছে আমরা খুব মুভিং করি, মুভিং করতে করতে ভিতরে কিন্তু পেচ লেগে গেছে। এই যে প্যাচটা দেখুন কি পরিমাণ প্যাচ, এই প্যাচের ঠেলায় এখান থেকে পাওয়ার কানেকশনটা খুলে চলে এসেছে। এখন যদি নিচের মাদারবোর্ড থেকে পাওয়ার কানেকশন খুলে যায় তাহলে কি কখনো এই ক্যামেরা ওপেন হবে? কখনো হবে না। তো ছোটখাটো বিষয়, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এখন অনেকে প্রশ্ন, তো ভাই আপনি তাহলে আগে উপরে খুললেন কেন? আসলে আগে উপরেই খোলা দরকার, উপরেই আগে খোলা দরকার, দেখবো সব কোনো সমস্যা আছে কিনা। তো এইভাবে আপনারা আপনাদের ক্যামেরাগুলো কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। জাস্ট খালি এখান থেকে খুলে যাওয়ার কারণে, আমরা বেশি মুভিং করার কারণে এখান থেকে খুলে গেছিল, খুলে যায় লাইনটা ডিসকানেক্ট হয়েছিল, এর জন্য পাওয়ার পাচ্ছিল না, কিছু হচ্ছিল না। যদি এরকম প্রবলেম হয় এভাবে খুলবেন। আর এখন এখানে আমরা কিন্তু গ্লুগান আঠা দিয়ে ভালো মতন পেস্টিং করে দেবো, যেহেতু এখানকার যে কানেক্টরটা আছে ভেঙে গেছে, ঠিক আছে? তো এখানে আমরা সুন্দর করে গ্লুগান আঠা দিয়ে এটাকে পুনরায় কিন্তু আবার রিপেয়ার করে নিব। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের আইপি ক্যামেরাগুলো নিজেই কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।